এই যে গাইস দেখুন আমাদের ঘুড়ির লেজটা পারবো না মনে হয় গাইস, কারণ অনেক বড় লেজে তো ঘুড়িটা ভারী নিতে পারছে না। দেখি কে কাঠটা খায়। গাইস মিজান ইতিমধ্যে আমাদের ঘুড়িটা ছুটিয়ে ফেলেছে এখান থেকে। গাইস পলিথিনের জায়গাটা খেয়ে গিয়েছে যেটা। আসসালামু আলাইকুম, তো কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আর ইউ ওকে। আজকের ব্লগটাও হচ্ছে ডাইরেক্ট ঘুড়ি নিয়ে। তো আজকে আমরা উড়াবো ঘুড়ি অনেক বড় লেজা বানাবো, লেজা বানিয়ে উড়াবো, দেখি কেমন উড়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে আছে আমার বন্ধু সৌহার্দ্য। হ্যালো গাইস। এই যে মিজান, আমি মিজানকে দিব কাজটা তেল বানানোর। তো এখন চলুন তেল বানানো দেখি, লেটস গো। ঘুরিয়ে লেজা ঘুরি এবং লাটাই নিয়ে চলে এসেছে। তো এই যে মিজান, এই যে আমরা আজকে এই ডাবলটা উড়াবো, আর এই যে লেজা। তো পলিথিন কেটে আমরা লেজা বানিয়েছি। ঘুড়ির তেলটা কত বড় হয়েছে আগে আপনাদের সেটা দেখিয়ে দিই। তো লেজগুলো দেখুন, কেমন বাতাস নেই, বাতাস থেকে আপনাদের উড়িয়ে দেখাতে পারতাম। দেখুন কত বড়, 2 পরল করে দিয়েছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়, আমাদের যেন সুবিধা হয়, দেখতে হয়। তো অনেক বড়, বাঁধি বেঁধে উড়াই, তারপরে আপনাদের দেখাই, তার কারণ বাতাস নেই তেমন। মিজান দাও ঘুড়িটা দাও। তো এই যে ডাবলটা আজকে উড়াবো আমরা। এখন এই যে এটার যে কাঠিটা বের হয়ে আসছে, এটার সঙ্গে আমরা পলিথিনটা বাঁধবো। তো গাইস ভালো করে বাঁধতে হবে, না হলে বাতাস বহনের সময় খুলে যাবে ঘুড়ির লেজাটা। তো গাইস এই যে বেঁধে দিয়েছি, অনেক শক্ত হয়েছে। একটু চিকবাক দিয়ে দেই, চিকবাকটা ডাবলটাই কম আছে। চিকবাক দিতে যাবে, ভেঙে গেলে আবার ঝামেলা করে যাবে। গাইস চিকবাক কেন দিতে হবে না, ওই চিকবাক দেই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট ঘুড়ি বাতাস বহনের সময়। লেটস গো। এই যে গাইস দেখুন আমাদের ঘুড়ির লেজটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম এক তালার থেকেও বেশি বড়, প্রায় 1.5 তালা। আপনারা জানিয়ে দিন লেজটা কেমন হয়েছে। তো গাইস বাতাস এসেছে, এখন আমরা ঘুড়িটা উড়ানোর চেষ্টা করি। তার থেকে উড়ানো যাবে কিনা আমি জানি না গাইস, তাও একটু চেষ্টা করে দেখি। তাহলে মিজানকে নিচে পাঠিয়ে উড়াই দিতে বলবো। মনে হচ্ছে না গাইস তার থেকে উড়ানো যাবে, আমি মিজানকে নিচে পাঠিয়ে উড়াই দিতে বলি। তো গাইস একটা প্রবলেম হয়ে গিয়েছে। ভিডিওটা কমপ্লিট করার পরে আমি যখন এডিট করতে বসি তখন দেখি ভিডিওর এই অংশটা নেই, ডিলিট হয়ে গিয়েছে। এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। চলে গিয়েছে অপোনেন্টের সাথে, ওইখান থেকে আমাদের ঘুড়িটা উড়িয়ে দিবে। অনেক বড় লেফট, তো গাইস অনেক প্রবলেম ফিল করতে হচ্ছে। দাও তো গাইস, এখন দেখুন লেজাটা কত বড়, বাতাস করতে পারবো না মনে হয় গাইস, কারণ অনেক বড় লেজা তো ঘুড়িটা ভারী নিতে পারছে না। দেখুন গাইস ঘুড়িটা বাতাসই যাচ্ছে না। গাইস ঘুড়িটা গাছে বেঁধে গিয়েছে। আর টাইম না, নাহলে ঘুড়ি ছিঁড়ে যাবে। গাইস যেখানে বেঁধেছে, মিজান দেখো তো এটা খুলতে পারো কিনা। গাইস আমার মনে হচ্ছে না আজকে এটা উড়াতে পারবো, কারণ এত বড় লেজ নিয়ে ঘুরে উড়ানো যায় না।
ওড়ানো যায় কিন্তু আজকে বাতাস নাই। ওইখানে দুই কাটাকাটি খেলছে, সেবার দেখাও। ওই যে গাইস ওখানে চলছে মারামারি। তো গাইস দুইটা কাটটা লেগে আছে মেবি। হ্যাঁ গাইস দুইটা কাটটা লেগে আছে, দেখি কে কাটটা খায়। গাইস মিজান ইতিমধ্যে আমাদের ঘড়িটা ছুটিয়ে ফেলেছে এখান থেকে। গাইস পলিথিনের কাটটা খেয়ে গিয়েছে, যেটা সাদা সবুজ এই যে কালারের গাইস কাটটা খেয়ে পড়ে গিয়েছে। যাচ্ছে, আর এই যে উপর একটা রাজত্ব করছে, আর আমাদেরটা এখানে বেজে আছে। মিজান ইতিমধ্যে ছুটিয়ে ফেলেছে, এখন আবার উড়িয়ে দিবে। দৌড়িয়ে দাও মিজান। গাইস দেখুন লেজাটা কত বড়, ওই যেখানে লেগে আছে তাই দেখুন কত বড় লেজা। দুইটা মেবি আজকে বাতাস পাতে পারবো না গাইস। আজকের ব্লগটা গাইস এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আমাদের মিহির ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর একটা আনাদার ব্লগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা গাইস। My dollars make it hurt.